গাজা এক নাম যা মানব ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায়কে স্মরণ করে। আজ এখানে শুধু বোমার শব্দ নয়, ক্ষুধা, দারিদ্র্য এবং মানবতার চরম সংকটও মানুষের জীবন থমকে দিয়েছে। মুসলিমদের করণীয় নিয়ে আমরা আজ আলোচনা করব। গাজার প্রতিদিনের জীবন আজ ভয়ঙ্কর। শিশুদের কান্না, নারীদের আর্তনাদ আর বৃদ্ধদের নীরব যন্ত্রণা সবই ভয়ে ঠেকে গেছে শহরকে। শুধু যুদ্ধ নয়, ক্ষুধাও এক নীরব ঘাতক হিসেবে চলে মানুষের জীবন শেষ করছে। বিশ্ব নেতারা, জাতিসংঘ ও আইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কেবল ভাষণ দেয়, বাস্তবে গাজার মানুষের পাশে কেউ নেই। ইসলামের দৃষ্টিতে মজলুমের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্ট নির্দেশ রয়েছে, ন্যায়পরায়ণতা ও মজলুমের পাশে দাঁড়াতে মুসলমানদের বাধ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি একটি মজলুমকে সাহায্য না করো, আল্লাহ তোমার সাহায্য ত্যাগ করবেন। তাই আমাদের হৃদয় কাঁপা উচিত গাজার কান্না শুনে, আর ইখলাস ও তাকওয়ার সঙ্গে সাহায্যের হাত বাড়ানো উচিত। মুসলিমদের করণীয় মূলত 5টি: আন্তরিক দোয়া ও আশীর্বাদ পাঠ করা, অর্থনৈতিক সাহায্য, খাদ্য ও ওষুধ প্রেরণ, কলম ও কণ্ঠের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, নফল রোজা, কোরআন খতম, ইস্তেগফার করা, মুসলিম বিশ্বের ঐক্য ও সক্রিয় প্রতিবাদ নিশ্চিত করা। গাজার প্রতিটি গলিতে আজ আর্তনাদের প্রতিধ্বনি, প্রতিটি ঘরে ক্ষুধার চিৎকার। শিশুরা ক্ষুধায় কাঁদছে, নারীরা রুটির জন্য হন্যে হয়ে ঘুরছে, মায়েরা খালি পেটে সন্তানকে কোলে ধরে মৃত্যুর প্রহর গুনছে, আর বৃদ্ধরা বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলছে। মুসলিম উম্মাহর কাছে এটি এক নৈতিক ও ঈমানি পরীক্ষা। গাজা আজ শুধু এক অঞ্চল নয়, এটি মুসলিম উম্মাহর নৈতিক দায়, মানবিক কর্তব্য এবং ঈমানের পরীক্ষা। দোয়া, সাহায্য ও সচেতনতার মাধ্যমে আমরা গাজার মানুষের পাশে দাঁড়াতে পারি।